আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এই তো আসাল্লাহ বর্ষা। আমরা ইতিপূর্বে ভ্যালু ট্যাক্স সাপ্লিমেন্টারি ডিউটি সহ অন্যান্য বিষয়গুলো আমরা দেখেছি। আজকে কাস্টমস এর কিছু বিষয় দেখি। আমরা কাস্টম সম্পর্কে কম বেশি সবাই অবগত যে যে কাস্টমস আমরা ডেটা আইনের ভিতরে কাস্টমস এর কিছু বিষয় আমরা আলাপ করছি। অ্যাকচুয়ালি কাস্টমস আমরা সবাই জানি যে আমদানি এবং রপ্তানির সাথে জড়িত। সেটা আমাদের আমদানি এবং রপ্তানি। এক্ষেত্রে আমরা জানি যে আমদানি এবং রপ্তানি বলতে আমরা বুঝি যে আমাদের যে টেরিটরি বাংলাদেশের যে সীমানা বা বর্ডার, সেই বর্ডারের আইদার ভিতরে আসবে অথবা বাংলা ভিতর থেকে বাইরে যাবে, সেটা গুডস হোক অথবা সার্ভিস হোক, যে কোনো ফর্মেই হোক। সো এই দুইটা বর্ডারের যে বিষয়টা সেখানে কাজ করে আমাদের অ্যাকচুয়ালি কাস্টমসে কাজ করে। এবং কাজ করার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের আহ, বন্দর আছে, যেটা চিটাং বন্দর, মংলা বন্দর, পায়রা বন্দর বন্দর আছে। সেখানেও কাস্টমস এর কাজ আছে। আমাদের এয়ারপোর্ট, যেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখান থেকে দেশের বাইরে যায় বা বাইরে থেকে দেশে আসে, সেখানেও কাস্টমস এর কাজ আছে। এবং আমাদের স্থল বন্দর আছে অনেকগুলো, এটা আমরা জানি। স্থল বন্দর আমরা বেনাপোল বা অন্যান্য যে বন্দর আছে, সেই বন্দরগুলোর মাধ্যমে আমাদের বাংলাদেশ থেকে যেমন গুডস অ্যান্ড সার্ভিস বাইরে যায়, বাইরে থেকেও বাংলাদেশে আসে। সো প্রতিটা ক্ষেত্রেই কাস্টমস এর কাজ। এবং কাস্টমস এর কাজের ক্ষেত্রে মেইন যে বিষয়টা দেখা হয়, সেখানে বাংলাদেশের বাইরে থেকে যখন বাংলাদেশে কোনো গুডস এবং সার্ভিস আসে আসে আমদানির সময় অ্যাকচুয়ালি, তখন তারা দেখে যে ওর পণ্যের মূল্য, ইনভয়েস বা যেখানেই থাকুক, যাহা থাকুক না কেন, কাস্টমস যে আসার পরে তারা এর মূল্য নির্ধারণ করে। আমরা যেটা বলি অ্যাসেসেবল ভ্যালু, এই মূল্যটা কাস্টমসে নির্ধারণ হয়। তারা, আমরা জানি যে কাস্টমসের প্রোডাক্টের ক্ষেত্রে এইচএস কোড, হারমোনাইজেশন সিস্টেম, একটা কোড ইউজ করা হয়। যে কোডের মাধ্যমে তারা যে কোনো দেশের যে কোনো পণ্যেরই মূল্য বা দাম সম্পর্কে তারা আইডিয়া পায়। এবং সেই অনুযায়ী তারা যে ভ্যালুটা নির্ধারণ করবে, সেই ভ্যালুর উপরই তখন বিভিন্ন ডিউটি, ট্যাক্স, ভ্যাট, অন্যান্য যা আছে অ্যাড হয়। কারণ সেখানে যে মূল্যেই আনো, কাস্টমস যে মূল্য ডিক্লেয়ার করবে, সেই মূল্যটাই আসলে অ্যাকচুয়ালি মূল্য বা দাম, সেটাই ধরে নেওয়া হয়। এবং ওটার উপরে ভিত্তি করে সব ডিউটি, ট্যাক্স, ভ্যাট সবকিছু দেওয়ার পরে তার ক্লিয়ারেন্সটা হবে। আদারওয়াইজ তার গুডস আর সার্ভিস বন্দর বা যেখানেই থাকবে, সেটা বন্দর বা আমাদের সবগুলোই বন্দর, স্থল বন্দর হোক, নৌবন্দর হোক, বিমানবন্দর হোক, সেখান থেকে রিলিজ হবে না বা ক্লিয়ারেন্স হবে না। তো কাস্টমস এর এই কাজটা আমরা যদি বাস্তবিকও দেখি, দেখবেন যে কাস্টমস অফিসার দ্বারা বা কাস্টমস এ কাজ করে এই ডিপার্টমেন্টের ড্রেস কোড আছে। এদের একটা ড্রেস কোড আছে, যেটা হোয়াইট কালারের, সেটা আমরা আপনারা দেখে দেখবেন। তারা অ্যাকচুয়ালি এই ড্রেস কোডটা পরে ডিউটি করে। সো কাস্টমস অফিসার বা এনবিআর, এনবিআর তাদের অথরিটি, তথা গভর্নমেন্ট, প্রত্যেকেরই যে টার্গেটটা থাকে সে হচ্ছে গভর্নমেন্টের যে রেভিনিউ অর্জনের যে উইং গুলো থাকে, তার মধ্যে কাস্টমস একটা বড় উইং। তো সেখানে সরকারের যে টার্গেট, সরকারের যে মিশন ভিশন, সরকারের যে অবজেক্টিভস, তার সাথে মিল রেখে, সামঞ্জস্য রেখে সে তার মিশন ভিশন নির্ধারণ করে। এবং সেই অনুযায়ী তারা কাজ করবে, তাদের পুরো টিমটা বা অথরিটিটা পুরো তারা কাজ করে। তাদের মেইন অথরিটি প্লাস গভর্নমেন্টের সাথে একই সমান এবং সমান্তরাল ভাবে চলে কাজ করতে পারে। আমরা কাস্টমস এর ভিশন মিশন এদের আছে, সেটা আমরা যদি দেখি যে হোয়াট ইজ দ্য ভিশন অফ কাস্টমস, সেখানে কাস্টমস অ্যাক্ট অনুযায়ী যে ভিশন আছে সেটা হচ্ছে অ্যান ইনোভেটিভ, প্রফেশনাল অ্যান্ড ইথিক্যাল কাস্টম সার্ভিস দ্যাট কন্ট্রিবিউট সিগনিফিকেন্টলি টু দ্য হ্যাপিনেস, সেফটি, ইকোনমিক প্রসপারিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ অফ বাংলাদেশ through an ongoing process of modernization and reform in line with international best practice. আমরা জানি যে আমাদের কাস্টমস এর যে ইস্যুগুলো আছে সেগুলো আসলে এক সময় ছিল ম্যানুয়াল,
মডার্নাইজ ছিল না, স্মার্ট ছিল না। এখন এগুলো নিয়ে গভর্নমেন্ট কাজ করতেছে এবং এগুলো মডার্নাইজ হচ্ছে ডে বাই ডে। এবং তাদের যে মিশন গুলো সেটা এখানে স্পষ্টই বোঝা যায় যে তাদের কাজও গভর্নমেন্টের যে টার্গেট সে অনুযায়ী তারাও সেখানে হ্যাপিনেস, সেফটি, ইকোনমিক প্রসপারিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ বিষয়গুলোর উপরে গুরুত্ব আরোপ করেছে। যেটা আমরা জানি যে এনভায়রনমেন্ট এখন সারা বিশ্বে একটা আলোচিত ইস্যু। এরপরে মিশন যেটা বলছে উই ম্যানেজ দ্য বর্ডার, এটা বলছে কাস্টমস এর পক্ষ থেকে। We manage the border in order to protect the community and environment and to provide efficient and timely collection of revenue, implement government trade and fiscal policy, and to facilitate trade and travel while ensuring compliance with customs and allied legislation in accordance with international standard and best practice. এখানেও দেখা যাচ্ছে যে কাস্টমস যারা কাজ করে, বর্ডারে কাজ করে, তারা অনেক কিছুই তারা খুব প্রফেশনালি তাদের হ্যান্ডেল করতে হয় এবং বহির্বিশ্বের যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গুলো আছে, বেস্ট প্র্যাকটিস আছে, সেগুলো ফলো করে তাদেরকে কাজ করতে হয়। কারণ এখানে শুধু এই দেশের মধ্যে না, যে একটা জেলার সাথে একটা জেলার কোনো আদান প্রদান বা লেনদেন হচ্ছে, লেনদেন ইন্টারন্যাশনাল। তো সেক্ষেত্রে অনেক ভেবে চিন্তে বুঝে প্রফেশনালি হ্যান্ডেল করতে হয়। সরকারের যে বিভিন্ন উইং আছে প্রত্যেকেরই কিন্তু তাদের বিভিন্ন ধরনের কাজই তারা করে থাকে। তো এই কাজের মধ্যে দেখা যায় যে আহ, আমরা মার্কিং করি বা গ্রেড করি, কোনটা কম গুরুত্বপূর্ণ, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এ ধরনের থাকে। তো কাস্টমসেরও যে কাজগুলো আছে সেখানে তাদের ফাংশনের মধ্যে দেখি ফাংশন গুলো আছে, সেগুলো অ্যাকচুয়ালি এখানে আসছে। কালেক্ট রেভিনিউ অ্যাট ইম্পর্টেন্ট এক্সপোর্ট স্টেজ, এটা আসলে কাস্টমসের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। কারণ যদি রেভিনিউ কালেকশনই না হয়, গভর্নমেন্টের যে যে ফর্মে যে যেখানেই কাজ করুক না কেন, তাদের মেইন ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি হচ্ছে রেভিনিউ ডেভেলপ করা, রেভিনিউ আনা। রেভিনিউ ছাড়া আসলে তাদের কোনো কাজই নেই। তো রেভিনিউ কালেক্ট করার কাজ যেটা আমরা টাইম যখন করি তখন আমরা বলেছিলাম যে কাস্টমস অফিসার যেভাবে কাস্টম ডিউটি কালেকশন করবে সেভাবে ভ্যাটও কালেকশন, এটাই ছিল বাস্তবতা। এখানেও সেই জিনিসটি মনে করতেছি আমরা। ইমপ্লিমেন্ট ল অ্যান্ড রেগুলেশন ইন রিলেশন টু ট্রানজিশনাল ট্রেড অ্যান্ড কমার্স, এখন ল যেটা আছে সেটা ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে কাস্টমসের সে কাজটা তাদের মাধ্যমে গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করে থাকে, তারাই করে থাকে। এনশিওর এক্সপিডিটিয়াস অ্যান্ড হ্যাসেল ফ্রি ক্লিয়ারেন্স, কাস্টম সম্পর্কে আমরা অনেক কথা শুনি যে কাস্টমস থেকে ক্লিয়ারেন্স ঠিক টাইমে না পাওয়ার কারণে অনেক প্রোডাক্ট নষ্ট হয়ে যায়, বিভিন্ন ধরনের কথা আমরা শুনি এবং বাস্তবে সেটা ইতিপূর্বে হয়েছে। সো এই জায়গাটা এখন অনেকটা ক্লিয়ার হয়েছে, আগের মতো আর পেন্ডিং থাকে না। তারপরেও হয়তো তারা ব্যবসায়ী তাদের স্যাটিসফ্যাক্টরি লেভেলে এখনো আসে না। তো এই স্যাটিসফ্যাক্টরি লেভেলে আসতে হলে আরো এখানে অনেক কাজ করার বিষয় আছে, সেটা নিয়ে একটু কাজ করতেছে। আর সেটাই তারা বলছে যে তারাও এই জায়গাটা যাতে হ্যাজেল ফ্রি ক্লিয়ারেন্স হয় এ ব্যাপারে কাস্টমস এর কর্তৃপক্ষ আছে বা কাস্টমস নিয়ে যারা কাজ করতেছে তাদের আন্তরিকতা আছে, সেটাই তারা
প্রিভেন্ট ইলিসিট ট্রেড অ্যান্ড স্মাগলিং অ্যাক্টিভিটিস। এটা কাস্টমার্সের একটা বড় কাজ। আমরা অনেক সময় পেপার পত্রিকায় দেখি যে সিলি বন্দর বা বিভিন্ন বন্দরে এইটা ধরা পড়ছে ওইটা ধরা পড়ছে বিভিন্ন ধরনের কথা শুনি। সো এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো এই বিষয়টাও কাস্টমস এর খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তা দেখতে হয়। এরপর আছে প্রিভেন্ট মানি লন্ডারিং অ্যাক্টিভিটিস। মানি লন্ডারিং অ্যাক্টিভিটিসটা যখন কাস্টম দেখে, আমরা মানি লন্ডারিং সম্পর্কে আমরা সবাই কম বেশি অবগত। অ্যাকচুয়ালি মানি লন্ডারিং বলতে যেটা বোঝায় যে মানে টার্কি মানিকে হোয়াইট করা, সেটা আরো কিভাবে বলা যায় যে অবৈধ অবৈধ টাকার যদি বৈধ ব্যবহার হয় সেটাও মানি লন্ডারিং, বৈধ টাকা যদি অবৈধ ব্যবহার হয় সেটাও মানি লন্ডারিং। কারণ সোর্সটা অ্যাকচুয়ালি সোর্সও যেমন খারাপ হইলে সেটা মানি লন্ডারিং, আবার যদি সে বিভিন্ন গভর্নমেন্টের যে কাজগুলা বা ইন্টারন্যাশনাল ল অনুযায়ী যে কাজগুলা নিষেধ আসে সেই সমস্ত জায়গায় যদি কেউ ইনভেস্ট করে টাকা পয়সা, সেটাও মানি লন্ডারিং এর মধ্যে পড়ে। তাহলে বৈধ টাকা অবৈধ ব্যবহার এবং অবৈধ টাকার বৈধ ব্যবহার, সেটাই মানি লন্ডারিং হিসেবে হয়। তো কাস্টমসে যারা কাজ করে অ্যাকচুয়ালি তারা কিন্তু এই বিষয়গুলো দেখে। আবার এটা দেখে যে কোনো ইনভয়েসের মাধ্যমে ওভার প্রাইসিং করে কোনো টাকা বাইরে যাচ্ছে কিনা, বা ওভার প্রাইসিং এর মাধ্যমে কেউ বাংলাদেশে টাকা আনতেছে কিনা। পুরোই কিন্তু তার দেখার কাজ এবং দায়িত্ব। প্রোভাইড সাপোর্ট টু লেজিটিমেটেড ট্রেড, এটা হচ্ছে করে থাকে লেজিটিমেট ট্রেডে কাজ করে। এনশিওর ট্রেড ফেসিলিটেশন, এনশিওর পিস অফ ডুইং বিজনেস, অর্থাৎ ঝামেলাপূর্ণভাবে যাতে একজন ব্যবসায়ী ব্যবসা করতে পারে এ বিষয়ে কাস্টম খরচ দিয়ে কাজ করে আইন অনুযায়ী। কিছু কিছু হয়তো আনএক্সপেক্টেড থাকতে পারে, বাট তাদের যে মটো, তাদের যে অবজেক্টিভ, তাদের যে গোল, তাদের যে মিশন, তাদের যে ভিশন, সে অনুযায়ী তারা এইগুলো রাখছে এবং সে অনুযায়ী তারা কাজ করার চেষ্টা করে। বাস্তবে হয়তো কিছুটা আমরা ডিফারেন্স দেখতে পাই, বাট তারা চেষ্টা করতেছে। Some definition from custom side. Agent. এখানে বলছে এজেন্ট মিনস এ পারসন ইনক্লুডিং শিপিং এজেন্ট, ক্লিয়ারিং এর ফরেন এজেন্ট। তো জানি যে অ্যাকচুয়ালি কাস্টমস এর দ্বারা কাজ করে, কাজ করতে আসলে বিভিন্ন ধরনের এজেন্ট সেখানে কাজ করে থাকে। এখানে এজেন্ট দ্বারা এদের হেল্প ছাড়া দেখা যায় যে আসলে কেউই একটা পণ্য দেশের ভিতরে আনা বা বাইরে দেওয়া অ্যাকচুয়ালি সম্ভব না। অনেক কোম্পানি হয়তো তার নিজস্ব ক্লিয়ারিং ফরওয়ার্ডিং আছে, বাট সেটাও কিন্তু তার একটা ফর্মে কাজ করে, বাট এজেন্ট হিসেবে কাজ করে, হয়তো আলাদা একটা কোম্পানি হিসেবে গড়ে তুলছে। সো এজেন্ট এখানে আমরা শিপিং এজেন্ট, ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট, সি অ্যান্ড এফ, এটা সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। কার্গো এজেন্ট অ্যান্ড ফ্রেট অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট, এদেরকে আবার লাইসেন্স নিতে হয় আন্ডার সেকশন 207, or any permission, any person permitted to transact any business under section 207। অর্থাৎ আইন অনুযায়ী তারা লাইসেন্স নিয়ে এজেন্ট হিসেবে কাজ করে। আমরা যেমন ভ্যাটের ক্ষেত্রে দেখেছিলাম ভ্যাট এজেন্ট আছে, ভ্যাট এজেন্টেরও কিন্তু লাইসেন্স নিতে হয়। ভ্যাট কনসালট্যান্ট আছে, লাইসেন্স নিতে হয় বা রেজিস্ট্রেশন নিতে হয়। ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার আছে, তাদেরও কিন্তু দেখেন একটা ই থাকে, লাইসেন্স বা অনুমোদন পত্র থাকে। সো আইন অনুযায়ী তারা এজেন্ট। অ্যাপ্রোপ্রিয়েট অফিসার, in relation to any function to be performed under this act, means that means the officer of custom to whom such functions have been assigned by or under the act. The appropriate officer of the customs officer কে actually indicate করে সে আইন অনুযায়ী actually কাজ করে। Bill of entry means a bill of entry delivered under section 79 and includes an electronically transmitted bill of entry in such cases and in such manner containing such particular as the board may specify. Bill of export.
means a bill of export delivered under Section 131 and includes an electronically transmitted bill of export in such cases and in such manner containing such particular as the body says. আমরা আসলে বিল অফ এন্ট্রি বলি, বিল অফ এক্সপোর্ট বলি, এখানে এনবিআরই তার ফরম্যাটটা নির্ধারণ করে দেয়, স্পেসিফিক করে দেয় যে এভাবে এটা হবে। কনভেয়ান্স means any means of transport used for carrying goods or passenger such as vessels, aircraft, vehicle, animal. এখন দেখা যাচ্ছে যে এক সময় হয়তো ভেসেলস আমরা জানি, এয়ারক্রাফট আছে, ভেহিকেল আছে, আর এনিম্যাল আছে। এনিম্যালের মাধ্যমে যে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, এগুলোর মাধ্যমে যদি কোনো কেউ পণ্য আদান প্রদান করে, সেটাও কিন্তু এখানে কনভেন্স হিসেবে আসতেছে। এবার হচ্ছে কাস্টমস এরিয়া means the limit of the customs station associated under Section 10 and includes any area in which imported goods or goods for export are ordinarily kept before clearance by the custom authorities. বলছে যে এটা সেকশন 9 আছে, তারা অধীনে কাস্টমস স্টেশনের সীমা অনুমোদিত রপ্তানির জন্য কোনো পণ্য কাস্টম কর্তৃক ধারণের পূর্বে যে এলাকায় সাধারণত রপ্তানিত থাকে, অর্থাৎ আমরা ক্লিয়ারেন্স নিয়ে বের হওয়ার পূর্বে যেখানে পণ্যটা রাখা হয় সেটাই অ্যাকচুয়ালি কাস্টমস এরিয়া। ওই এরিয়া থেকে বের করতে হইলে ক্লিয়ারেন্স নিতে হবে। ক্লিয়ারেন্স নিতে হবে। আমরা যখন এয়ারপোর্টে যখন ইমিগ্রেশন থেকে কেউ বের হয়, তার কিন্তু ইমিগ্রেশন থেকে বের হওয়ার পরে সে বের হয়ে গেল, আর কোনো ঝামেলা থাকে না। এয়ারপোর্টের বাহিরের এরিয়া হিসেবে গণ্য হয়। আর ইমিগ্রেশনের ভিতরে যখন বের না হইতে পারে তখন পর্যন্ত সে তাদের আন্ডারে। কাস্টমস কম্পিউটার সিস্টেম means the customs computer entry processing system established by the board for the purpose of this act. Custom ports means any place declared under Section 9 to be a port for the shipment and landing of goods. So shipment এবং goods এর জন্য যে এটা থাকবে, যে এরিয়াটা থাকবে, সেটাই অ্যাকচুয়ালি কাস্টমস পোর্ট হিসেবে ব্যবহার করা হয়। কাস্টমস স্টেশন means the customs computer entry processing system or custom port level. Customs station means a custom port, customs airport, or any land customs station. আমরা এখানে কাস্টম পোর্ট, কাস্টম এয়ারপোর্ট এবং or any land, যেটা আমরা বিভিন্ন বন্দরের কথা ইতিপূর্বে বলেছিলাম যে এই জায়গায় কাস্টমস স্টেশন বা কাস্টমস এর কাজগুলো হয়, এটা নৌ বন্দর, বিমানবন্দর, স্থলবন্দর, 3টা বন্দরই আমাদের হয়ে থাকে। Export manifest means an export manifest delivered under Section 53 and includes electronically transmitted export manifest in such cases and in such manner containing such particulars as the board may specify. Export manifest means a export manifest delivered under Section 53 and includes electronically transmitted export manifest. এবং এটা বোর্ডের দ্বারাই নির্ধারণ হয়ে থাকে। পণ্যর ডেফিনেশন আছে অনেক। Goods mean all movable goods and includes conveyance, stores and materials, baggage, currency, negotiable instrument, electronic data. সেখানে দান বহন হইতে পারে, রসদ বা ভান্ডারের সামগ্রী হইতে পারে, প্যাকেজ, ইলেকট্রনিক ডাটা হইতে পারে, মুদ্রা ও বিনিময়যোগ্য দ্রব্যপত্র, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হইতে পারে, এবং বোর্ড ও সরকার কর্তৃক যে সমস্ত ঘোষণায় পরবর্তীতে আসবে সেটাও এর মধ্যে এর আন্ডারে চলে আসবে। Import manifest means an import manifest delivered under Section 43 and 44 and includes electronically transmitted import manifest, such cases and in such manner as particular of the board may specify. Person in charge. ভারপ্রাপ্ত ব্যক্তি। ভারপ্রাপ্ত ব্যক্তি কে হতে পারে? Person in charge means in relation to a vessel, the master of the vessel. অর্থাৎ নৌযানের ক্ষেত্রে মাস্টার। In relation to an aircraft, the commander or pilot in charge of the
এয়ারক্রাফট আমরা জানি যে এরোপ্লেনের পাইলট যে সে দায়িত্বে থাকে, এবং আমরা বিমানের বিষয়গুলো দেখি। In relation to railway train, the conductor, guard, or other person having the chief direction of the train. এখন উড়োজাহাজের ক্ষেত্রে কমান্ডার বা পাইলট, রেলওয়ের ক্ষেত্রে তেমন কমান্ডার, পরিচালক বা পরিচালক হিসেবে নিয়োজিত কোনো ব্যক্তি যদি দায়িত্ব দেওয়া থাকে সে। Finally, also in relation to any other conveyance, the driver or any other person having control of the conveyance. অর্থাৎ অন্যান্য যানবাহনের ক্ষেত্রে চালক বা উহার নিয়ন্ত্রণ করে। আমরা যেটা বলছিলাম যে ঘোড়ার গাড়ি বা ওইটাও ছিল আমাদের, সেক্ষেত্রে গরুর গাড়ি, সেক্ষেত্রে সেটা নিয়ন্ত্রণে যে থাকবে, চালক যে থাকবে সে হবে, ওইটার দায়িত্বে সে থাকবে। এরপর আছে স্মাগেল। স্মাগেল কথাটা শুনতেই আমাদের কাছে একটু মানে অন্য ধরনের বিষয় মনে হয়। Indonesia means to bring into or take out of Bangladesh in breach of any provision, restriction for the time being in force, or evading payment of custom duties or taxes leviable thereof. Power and duties of officer of customs. An officer of customs appointed under Section 3 shall exercise such power and discharge such duties as are conferred or imposed on him by or under this Act, and he shall also be competent to exercise all powers and discharge all duties conferred or imposed upon any officer subordinate to him. Provided that, notwithstanding anything contained in this Act or rule, the board may generally or special order impose such limitation and condition on the exercise of such power and discharge of such duties as it is think fit. কাস্টমস অফিসারের পাওয়ার এবং ডিউটিসটা প্যাক্ট অফিসার বাইরের মধ্যে, এবং সে তার আইন অনুযায়ী সে পাওয়ার এক্সারসাইজ এবং করতে পারে, এবং প্রয়োজনে এবং ইমার্জেন্সি কেসেও তার পাওয়ার মডিফাই বা তার উপরে কোনো দায়িত্ব করতে পারে। Entrustment of function of customs officer to certain other officer. The board may, by notification in the official gazette, entrust either ordinarily, conditionally, or unconditionally any function of any officer of the custom under this act, any officer of the custom. এটা হতে পারে আইনের তাকে যে কেউরি এন্ট্রাস্টমেন্ট করার বিষয়ে আইনে স্পষ্টভাবে বলা আছে। General power to exempt from custom duties. Government is satisfied after consultation with the board that is necessary in the public interest. That actually এটা যখন হয় সেটা আমরা জানি, তখন আমাদের দেশে এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়, আর কোনো প্রোডাক্ট আছে যেটার উপর অ্যাকচুয়ালি কাস্টমস বার্ডেনটা দিলে তারা ভোগে, সে সমস্ত ক্ষেত্রে গভর্নমেন্ট এটার ব্যাপারে ছাড় দেয় বা অব্যাহতি দেয় বা সুবিধা দিয়ে থাকে। সো গভর্নমেন্ট ইজ স্যাটিসফাইড আফটার কনসালটেশন উইথ দ্য বোর্ড, সেটা বোর্ডের সাথেই গভর্নমেন্ট আলাপ করে নেয়
it is necessary in the public interest. এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, the public interest জনস্বার্থে সেটা করতে পারে। To do so, it may subject to such condition, limitation, and restriction, if any. Yes, if things fit to impose by notification in the official gazette, exempt any goods imported into or exported from Bangladesh or into or from any specified port or station or area therein, from the whole or any part of the custom duties chargeable thereon, provided that if in a financial year exemption under this subsection is given in respect of any goods, the rate of duty cannot be changed more than once in that year so as to increase that rate. An exemption granted under subsection 1 shall be effective from the date mentioned in the notification issued under the subsection. এখানে আমরা যে বিষয়টা আলাপ করছিলাম সেটাই বাস্তবতা, যে গভর্নমেন্ট পাবলিক ইন্টারেস্টের জন্য অনেক সময় অনেক ধরনের সিদ্ধান্ত নেয়, অনেক ধরনের সুবিধা বা এক্সামশন দিয়ে থাকে। আমরা কোভিড এর সময় দেখেছি যে কোভিড এর যে সরঞ্জাম বা কোনো কিট বা কোনো কিছু আনার জন্য সেক্ষেত্রে গভর্নমেন্ট একটা সুবিধা দিয়েছিল। আবার বিভিন্ন সময় আমরা দেখি যে যখন চালের মূল্য বেড়ে যায় বা কোনো ধরনের প্রবলেম হয় তখনও গভর্নমেন্ট সুবিধা দিয়ে থাকে। অর্থাৎ এমার্জেন্সি সিচুয়েশন অ্যান্ড পাবলিক ইন্টারেস্ট দুটোর বিষয়ে খেয়াল রেখে ইন কনসালটেশন উইথ দ্য বোর্ড কাজটা করে থাকে। Section 20, government power to grant exemption from duty in exceptional circumstances. If the government is satisfied that it is necessary in the public interest to do so, it may, under such circumstances of exceptional nature, subject to such condition, limitation, and restriction, if any, as it thinks it to impose by a special order. In each case, recording such circumstances, exempt any goods from payment of the whole or any part of the custom duties chargeable thereon. So এখানে মেনলি ক্লাইমেট বা ন্যাচারাল ডিজাস্টার বা আমরা বন্যা বা কোনো ধরনের মহামারী বা কোনো ধরনের স্পেশাল ইস্যু আসলো, সেক্ষেত্রে গভর্নমেন্টের যে পাওয়ারটা এক্সারসাইজ করে সেটার কথা এখানে বলি। Prohibition: no goods associated in the following clause shall be brought, whether by air or land or sea, into Bangladesh. No goods associated in the following clauses shall be brought, whether by air or land or sea, into Bangladesh. Counterfeit coin, forged or counterfeit currency notes, and any other counterfeit product. Any obscene book, pamphlet, paper, drawing, painting, representation, figure, photograph, film, article, video, or audio recording, CD or recording on any other medium. Goods having applied thereto a counterfeit trade mark within the meaning of the Penal Code 1860. Goods made or produced outside Bangladesh and having applied thereto any name or trademark being or purporting to be the name of trademark of any manufacturer, dealer, trade in Bangladesh, unless the name and or the trademark is as to every application thereof accompanied by the definite indication of the goods having been made or produced in place outside Bangladesh, the country in which that place is situated, or the country of origin, is in that indication shown in letter as large and conspicuous as any letter in the name of the trade, name or trademark, and in the same language and character as the name or trademark. These goods manufactured outside Bangladesh, such are ordinarily sold by length or by the piece, unless the real length thereof in standard meters or other measurement for the time being applying in Bangladesh has been conspicuously stamped his piece at Arabic numeral.
সো এই গুডস গুলা বাংলাদেশে আনার ব্যাপারে রেস্ট্রিকশনটা এরপর হচ্ছে গুডস মেড অর প্রডিউসড আউটসাইড বাংলাদেশ অ্যান্ড intent for sale and having applied thereto. There was a goods or item produced outside Bangladesh involving infringement or copyright আইন যেটা আছে সেটা এরপর হচ্ছে or to prohibit or restrict importation and exportation of goods. The government may, from the time to time, by notification in the official gazette, prohibit or restrict the bringing into or taking out of Bangladesh of any goods and associated description by air, sea and land. এটা আমরা জানি যে কাস্টমস অনেক সময় অনেক রেস্ট্রিকশন থাকে, যেমন আমরা দেখি যে 100 গ্রামের উপর লিকুইড হ্যান্ড ক্যারিতে নিতে দেয় না, সেটাও তাদের একটা ইস্যু, বিমানের পাওয়া তাদের ইস্যু। আবার অনেক ধরনের গুডস এবং সার্ভিস, অনেক ধরনের প্রোডাক্ট যেটা কাস্টমস এর আমরা যদি লিস্ট দেখি সেখানে দেখবো যে সেগুলো নিষেধাজ্ঞা, সেগুলো এক লিস্টে অ্যাড করা যাবে। সাপোজ কেউ একটা আর্মস নিয়ে যাবে, আর্মস তো কাস্টম নেওয়ার জন্য অ্যালাউ করবে না। সো এই বিষয়গুলি তারা খুবই ভাবে দেখে। Detention and confiscation of goods imported in breach of section 15 and 16. Where any goods are imported, into or attempted to be exported out of Bangladesh in violation of the provision of the Act 15 or any notification under section 16, such shall without prejudice to any other penalty to which the offender may be liable under this Act or any other law, be liable to be detained and confiscated and shall be disposed of such manner as may be described. Value of goods for assessment purpose. Whenever custom duty is leviable on any goods by reference to their value, the actual price, that is, the price actually paid or payable, or the nearest ascertainable equivalent of such price at which such or like goods are ordinarily sold or offered for sale for the delivery at the time and place of importation or exportation, as the case may be in course of international trade under fully competitive condition where the seller and the buyer have no interest in the business of each other and the price is their sole consideration for the sale and offer sale and shall be the value. So এখানেও আমরা যেটা রিলেটেড পার্টির কথা বলেছিলাম সে ধরনের একটা বিষয় আসছে, আনলিজ ট্রানজেকশনের বিষয়টা এখানে চলে আসছে। So assessmentটা সেইভাবে হইতে হবে। For the purpose of this section of this subsection, the expression the time of importation means the date on which bill of entry is delivered. The time of exportation, or the importation exportation means the time when the bill of export is delivered. The place of importation means the customs port or customs airport or the customs station at which the bill of entry is first submitted. Place of exportation means the customs port or station at which the bill of export is submitted. Subject to the provision of subsection 1, the price referred to that subsection is respect of imported goods shall be determined in accordance with the rules made thereunder in the year. So, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বন্দরে রাখবে, প্রিভিয়াসলি আমরা দেখেছি যে যে বন্দরগুলোতে রাখে সেটা নৌ বন্দর হোক, বিমান বন্দর হোক, স্থল বন্দর হোক, সেখানে তার স্টেশন ইম্পোর্ট বা এক্সপোর্ট স্টেশনে সেটা থাকবে এবং তার প্রাইস ডিক্লেয়ার হবে, সেখান থেকে ক্লিয়ারেন্সের জন্য বিষয়টি ছেড়ে দেবে। Notwithstanding anything contained in this section, the government by notification in the official gazette fixed for the purpose of levying customs duties, tariff values and minimum values for any goods imported or exported as chargeable with custom duties at below. Provided that any imported or exported goods, the declared value of which is higher than its tariff value fixed under subsection shall be chargeable and with customs duties in the basis of the declared value. The average rate of exchange prevailing during the 30 days preceding the last working day of the third week of the month preceding the month during which the bill of entry or the bill of export is delivered.
For the purpose of the rate of exchange means the rate of exchange determined by the government for the conversion of Bangladesh currency into foreign currency or foreign currency into Bangladesh currency. যেটা আমরা বাংলাদেশ ব্যাংকের দেখি, বাংলাদেশ ব্যাংক থেকে কারেন্সি এটা ডিক্লেয়ার করে, এবং আমরা প্রতিদিন দেখি যে যদি আমি এখনো দেখি যে আমার $1 সমান বাংলাদেশি কারেন্সি কত, $1 সমান সৌদি রিয়াল কত, সিঙ্গাপুরি ডলার কত, বা থাইল্যান্ডের বাত কত, মানে বিভিন্ন দেশের মুদ্রার আমি রেটটা দেখতে পারি। এটা রেট অফ এক্সচেঞ্জ শিওর থাকে। ফরেন কারেন্সি and Bangladesh currency have meaning respectively assigned to them in the Foreign Currency Regulation, Foreign Exchange Regulation Act 1947 অনুযায়ী সেটা আছে। The value of any good shall be include the freight, insurance, commission and all other costs. যেটা value of any good shall be include, যেটা আমরা অ্যাসেটেবল যখন নির্ণয় করব তখন যে ভ্যালুটা হবে সেটার কথা অ্যাকচুয়ালি এখানে ইন্ডিকেট করা হয়েছে। এখানে freight, insurance, commission and all other costs, charges and the expenses incidental to the sale and delivery at the place of importation, exportation, and the board may, by publication in the official gazette, fix the rate for the transportation of any goods or class of goods by aircraft that are delivered or could have been delivered at customs airport to the buyer. Provision relating to the valuation of imported goods are contained under Section 25 of the Customs Act 1969. Goods on which custom duty is leviable by reference to their value under Section 25 and 22 of the Customs Act of the valuation rules. Transaction value imported is taken as a value, competition and import duty. Transaction value has been defined under Rule 4 of the valuation rules to mean the price actually paid or payable for the goods when sold for export to Bangladesh. As per the valuation rules, related means only those persons who as per 2D of valuation rules, related means only those persons who are an officer or director of another business or legally recognized business partner of the same business, is a employer, and the other is the officer of employee, owns 5% or more of his other business share directly or indirectly, control one another directly or indirectly, are both controlled directly or indirectly by a third party, jointly control a third party directly or indirectly, are sole agent or sole distributor or sole concessionary of another business or member of the same family. In terms of the rule 3, the valuation rules in case of further determined, then the value shall be determined by proceeding of the rule 5 to 9, should have said transaction value of the incidental goods, transaction value of the similar goods, detective value, computed value, residual method, that is the value shall be determined using reasonable means consistent with the principle and general provision of the rules and on the basis of the price data available in Bangladesh. Goods on the which customs duty is leviable based on the fixed tariff value. Section 25 of the Customs Act empower the government to fix tariff value and minimum values for any goods imported and exported as chargeable with the customs duty at per law. The government has issued a stated regulatory order, that means SRO, stating the tariff value, minimum value, and other unit measurement associated goods for the purpose of payment of the customs.
The above section further provides that any imported or exported goods, the declared value of which is higher than the tariff value fixed under the value above subsection shall be chargeable with customs duties on the basis of its declared value. Thus, in the case of the associated goods, the variation of the purpose of payment of customs duty would be the assessable value would be higher than the declared value or the minimum value and is not dependent with the when whether the import are made from related party or independent buyer. In general, duties and taxes collected at import registers are given below. Custom duty, levied on goods and services, regulated duty, levied on imported goods. Advance income tax, levied on all imported goods. Supplementary duty, levied on goods imported. Value-added tax, levied on all imported goods. Advance tax, levied on all imported goods. So, আমরা ভ্যাটের ক্ষেত্রে যখন দেখেছি তখন দেখেছিলাম আমরা অ্যাডভান্স ট্যাক্স, সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যালু ট্যাক্স, অ্যাডভান্স একটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, আরটা অ্যাডভান্স ট্যাক্স. However, these duties and taxes may be reduced by a special duty reduction programs and trade preference and may be increased by means of anti-dumping and countervailing duties or safeguard duties. এটা গভর্নমেন্ট যদি অন্য দেশের কোনো প্রোডাক্ট বাংলাদেশে কম দামে ছাড়ে যাতে বাংলাদেশের ব্যবসায়ীরা ঝামেলায় পড়ে সেটা অ্যান্টি-ডাম্পিং ডিউটির আন্ডারে পড়ে সেক্ষেত্রে গভর্নমেন্ট কোনো ব্যবস্থা নিতে পারে তখন তারা সেফগার্ড ডিউটিস বা কাউন্টারভেইলিং ডিউটিস এর কোনো ব্যবস্থা নেয় সেক্ষেত্রে যাতে দেশীয় প্রোডাক্টের কোনো সমস্যা না হয় গভর্নমেন্ট অনেক সময় ভর্তিও দিয়ে থাকে. Goods dutiable for date for determination of duty, valuable and exchange of the procedure in general, covenant of assessment audit of records. Goods dutiable, except as hereafter provided, customs duties shall be levied at such rate as are prescribed in the VAT schedule or under the law for the time being in force. Goods imported into or exported from Bangladesh. Goods brought from any foreign duty to any customs station without payment of a duty, they are transshipped or transported or other or then carried into or imported at any other customs station. Goods brought in bond from one customs station to another. অর্থাৎ ডিউটিবল কখন ডিউটিবল হবে সেটাই এক স্টেশন থেকে আরেক স্টেশনে দিলে তাদের তখনই ডিউটিবল হয়ে যায়. Good imported into or exported from Bangladesh. বাংলাদেশের ভিতরে আসুক বাংলাদেশের ভিতরে বাইরে যায়. Imported হলে ভিতরে আসে, export হলে বাইরে যায়. Goods brought from one foreign country to another customs station without payment of duty. দেয়া যদি সেখানে ডিউটি ফ্রি হয় সেটা আলাদা কথা আর ডিউটি থাকলে ডিউটি না দিলেও সেটা বাংলাদেশের হবে. Goods brought in bond from one station to another. Provided that no custom duty and regulated duty under this act or any other tax leviable under any other law for the time being in force shall subject to such condition, limitation or restriction as the board may from time to time by notification in the official gazette impose be levied or collected in respect thereof if the value of the goods or the assessment purpose in one consignment does not exceed 2,000 টাকা. The government may by notification the official government share করে সেটা আমরা অবগত. The rate of regular duty on any such goods may be higher than that of the custom duty, leviable on the wanted goods as prescribed in the said schedule, provided such regulatory duty does not exceed 2 times of the highest rate of custom duty of that schedule. The regulatory duty is levied under subsection 2 shall be in addition to any duty imposed under subsection or 1 or under any other law for the time being in force. Any notification issued under subsection 2 shall, if not earlier assigned date, distant assigned date or expiry of the financial year in which it was issued. Rate of for determination of the rate of duty value and exchange rate imported goods. The rate of duty value and exchange rate applicable to any imported goods shall be the rate of duty value and exchange rate imports. In the case of goods cleared for home consumption, আমরা previously battalion আমরা দেখেছি under section 17 the
on the date of a bill of entry is presented under the section and a bill of entry number is allocated there. In the case of goods cleared from warehouse for home consumption under section 1 of the date and bill of entry presented, the bill entry number was allocated there. In the case of any other goods on the date of payment of the duty, provided that if a bill of entry is presented in anticipation of arrival of an conveyance by which the goods are imported, the relevant date for the purpose of this section shall be the date on which the manifest of the conveyance is delivered after its arrival. So, value and effective date of duty. Was also provided that animal, perishable, and hazardous goods may, with the permission of the proprietor, be sold at any time. স্যার সেকশন 13A এর মধ্যে ছিলেন স্যার। Value of effective date of duty, notwithstanding anything contained in any other law for the time being in force or any decision of any court for the purpose of section 30, the value and rate of duty applicable to any good shall respectively include the value as determined under section 20 of Customs Act এর যে ভ্যালুটা নির্ধারণ করে আমরা অ্যাসেটেবল ভ্যালু, তারপর রেগুলেটরি সাপ্লিমেন্টারি ডিউটি সবকিছু সরকার নির্ধারণ হয়। The amount of duty that may be become payable in consequence of the withdrawal of the whole or any part of the exemption, যদি কোনো এক্সিবিশন থাকে সেগুলো বাদ দিতে পারে। যদি ফুল এক্সিবিশন হয় সেক্ষেত্রে অন্য কথা, আর যদি পার্সিয়াল এক্সিবিশন হয় সেটা বাদ দিয়ে কনসেশন ফ্রম ডিউটি উইদার বিফোর and after conclusion of any contract or agreement for the sale of goods or opening of a letter of credit in respect thereof. So, যদি কাস্টমসের যে ভ্যালুটা নির্ধারণ হয় সেখানে যদি কোনো এক্সেমশন থাকে সেগুলো বাদ দিয়ে তারপর ভ্যালুটা নির্ধারণ করে তারপরে পেমেন্টটা ওইভাবে ক্রেডিট করা হয়। Date of determination of export duty. The rate of duty of applicable to and the rate of exchange for the computation of the value of any goods exported shall be the rate of duty of the case may be and the rate of exchange prevailing that on the date of the delivery of the bill of export. Bill of export delivery date aggregation rate that final হয়. Provided that where the export of any goods is permitted without a bill of export or in anticipation of the delivery of such a bill, the rate of duty applicable to and the rate of exchange for the consumption of the value of such goods shall be the rate of duty and as the case may be, the rate of exchange applicable on the date on which loading of the goods on the outgoing conveyance commences. Custom procedure in general, customer calculation of the assessment of duties and taxes at import stage, assessment of duty on the delivery of or electronic transmission of such bill, the goods of such part of thereof are may be necessary and may without undue delay be examined or tested. এখানে অ্যাকচুয়ালি তারা পুরো বিষয়টা দেখে টেস্ট করে তারপরে বুস্টার ডেলিভারি দিয়ে থাকে, তারপরে তার অ্যাসেসমেন্টটা ড্র করা হয়। সেখানে যেটা বলছে যে গভর্নমেন্টের যে অফিসিয়াল গেজেট এক্সাম, পাবলিক ইন্টারেস্ট অফ বেনিফিটস এবং অন্যান্য বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো কনসিডার করেই তার অ্যাসেসমেন্টটা বা অ্যাসেসমেন্ট অফ ডিউটি শুল্ক নির্ধারণটা করা হয়ে থাকে। প্রভিশনাল অ্যাসেসমেন্ট অফ ডিউটি, যেটা where it is not possible immediately to assess the custom duty that may be payable on an imported goods, তখন প্রভিশনাল একটা অ্যাসেসমেন্ট করে একটা ডিউটি ঠিক করে সেটা পেমেন্টের সাথে তখন আবার সেটা ক্লিয়ার করা হয়। আমরা অনেক সময় দেখি যে কোনো কোম্পানির হয়তো অডিটেড অ্যাকাউন্টস হয় নাই, তখন অনেক সময় ট্যাক্স অফিস থেকে বলে যে আপনি একটা প্রভিশনাল অ্যাকাউন্ট দিয়ে আপনি রিটার্নটা সাবমিট করেন, তখন আপনি ফাইনাল অ্যাকাউন্টস হবে, তখন আপনি আবার ওই পুরো অ্যাকাউন্টসটা সাবমিট করেন। কারণ গভর্নমেন্ট চায় যে তার কিছু রেভিনিউ তখনও তার একটা দায়িত্ব জমা হোক, তখন প্রভিশনাল অ্যাসেসমেন্ট দিয়ে যদি ওই কোম্পানির ট্যাক্স লাইবিলিটি আসে সেই টাকাটা যাতে গভর্নমেন্টের দায়িত্ব জমা হয়, যে কারণে
যেহেতু প্রভিশনাল অ্যাসেসমেন্টটা মাধ্যমে যাতে কোনো পণ্যের কোনো ক্ষতি বা কোনো ধরনের কোনো সমস্যা নেই সেটাই প্রভিশনাল অ্যাসেসমেন্ট এনশিওর করে। কাগজ শেষ হয়েছে। Or it is not possible immediately to assess the custom duty that may be payable on any imported goods entered for home consumption or for warehousing or for clearance from a warehouse for home consumption or any goods entered for exportation for the region that the goods require chemical or other test or a further inquiry for the purpose of assessment or that all the documents or complete documents or full information pertaining to those goods have not been furnished. An officer not below the rank of the Assistant Commissioner of Customs may order that the duty payable on such goods be assessed provisionally. তখন একটা provisional assessment করতে পারে, provided that the importer saying in the case of goods entered for warehousing or the exporter pays such additional amounts as security or furnishes such guarantee of a scheduled bank for the payment of thereof as the said officer deems sufficient to meet the excess of the final assessment of duty over the provisional assessment. Where any goods are allowed to be declared or delivered on the basis of such provisional assessment, the amount of duty actually payable on those goods shall, within a period of 120 working days, make time for the from the date on of the provisional assessment, where there is a case pending at any court, tribunal, or appellate authority from the date of receipt of the final disposal order of the cases be finally assessable or on completion of such assessment, the appropriate officer shall order that the amount of already granted be adjusted against the amount payable on the
basis of the final assessment, and the difference between the same paid forthwith to or by the importer or exporter as the case may be. যদি প্রফেশনাল অ্যাসেসমেন্টে কম হয়, ফাইনাল অ্যাসেসমেন্টে বেশি হয়, সেক্ষেত্রে ডিফারেন্সটা পে করে দেবে। আর যদি প্রফেশনাল অ্যাসেসমেন্টে বেশি দিয়ে থাকে, সেক্ষেত্রে ফাইনাল অ্যাসেসমেন্টে পরেরটার সাথে অ্যাডজাস্ট করতে পারে। Provided that the board may, under exceptional circumstances recorded in writing, extend the period of final assessment assessed under this subsection. আমরা যেটা বলছি 120 দিন, সেটা যদি তারা সার্কামস্টান্সেস বা অন্যান্য বিষয় বিবেচনা করে বাড়াতে চায়, সেটাও তারা বাড়াতে পারবে। Procedure in case of goods not cleared or warehouse or transshipped after unloading within a specified period. এখন দেখা যাচ্ছে যে গুড যদি সেখানে আসার পরে সেটা কোনো ধরনের অন্য কিছু না করা হয়, সেক্ষেত্রে দেখবে যে সেই গুডসটা কোন ধরনের গুডস। যদি গুডসটা হ্যাজার্ডাস গুডস হয়, গুডসটা যদি পেরিশেবল গুডস হয়, গুডসটা যদি অনেক ধরনের থাকবে, সেক্ষেত্রে তারা সেটার পরবর্তী ব্যবস্থা নিতে পারে। সেটাই কিছু বলছে যে এই provided that animals or perishable or hazardous goods may, with the permission of the appropriate officer, previously আমরা দেখছি যে অফিসার বলতে তারা বুঝেছে not below the rank of assistant commissioner, be sold at any time. Arms, ammunition or military stores may be sold or otherwise disposed of at such time and place and in such manner as the board may, with the approval of the government direct. Provided further that nothing in this section shall authorize removal for home consumption of any dutiable goods without payment of custom duties thereon. While any goods are sold under subsection 1 pending execution, appeal, division, or decision of any court, the proceeds of such sale shall be deposited into the government treasury, and if on such execution or in such appeal or division it is found or if the court finds that the goods so sold are not liable to confiscation, the proceeds of the sale shall, after necessary deduction of dues, taxes, or duties as provided in section 201, be refunded to the owner. অর্থাৎ যেটা আমরা পূর্বে গাড়ির ক্ষেত্রে বর্ণনা ক্ষেত্রে দেখেছি যে যখন কোনো গুডস তারা কনফিসকেট করে, তখন তারা নিয়ে আসে, তখন সেটা বিক্রি করে। যদি অতিরিক্ত হয়, অর্থাৎ পাওনা বা তার চেয়ে বেশি হয়, সেটা ফেরত দেয়, না হলে তো পুরোটা দেখিয়ে দেয়। এখানেও সে একই কথা বলছে, যদি কোনো ট্যাক্স বা ডিউ বা অন্য কিছু পাওনা থাকে, সেটা তারা কেটে দেখে বাকি টাকা তাকে ফেরত দিয়ে দিবে। আর যদি দেখা যাবে না, সে যে দামে বিক্রি করলো তার চেয়ে কমে, তখন ফেরত দেওয়ার আসলে অপশন থাকে না। Custom duty goods specified in the partial of Customs Act, custom tariff, base value for the computing duty, assessable value, rate of duty prescribed in custom tariff, remarks exemption are available for specified goods. Regulatory duty, imported goods where the rate of customs is 25%, other specified imported, assessable value, এখানে রেট অফ ডিউটির কথা 3%, বিভিন্ন পার্সেন্টেজে সেটা উল্লেখ করা হয়েছে। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অল ইম্পোর্টেড গুডস, সমস্ত ইম্পোর্টেড গুডস এর উপরই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হবে। এটার বেস ভ্যালু হবে অ্যাসেসেবল ভ্যালু, এবং রেট ডিফার করে 5% করে 0%, 1.3%। তারপরে হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি, imported goods covered in table N of the second schedule of the VAT and SDI, এখানে কাস্টম সাপ্লিমেন্টারি ডিউটিটা ইম্পোজ হবে, অ্যাসেসেবল, কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি, তিনটে যোগ করার পরে যে ভ্যালুটা আসবে তার উপরে সাপ্লিমেন্টারি ডিউটিটা হয়। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অল ইম্পোর্টেড গুডস, ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা আবার ইম্পোর্ট হয় কাস্টম ডিউটির সাপ্লিমেন্টারি ডিউটির উপরেও। সেখানে বলছে যে অ্যাসেসেবল ভ্যালু সিডি, আরডি, এসডি at the rate of 15%. Exception are available for exclusive goods, যদি অন্য গুডস থাকে সেক্ষেত্রে এক্সেপশনাল আছে, সেটা বলছে। অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অল ইম্পোর্টেড গুডস, সেটা অ্যাসেসেবল ভ্যালুস, কাস্টম প্লাস কাস্টম ডিউটি প্লাস রেগুলেটরি প্লাস সাপ্লিমেন্টারি ডিউটি, অর্থাৎ ভ্যাট এবং অ্যাডভান্স ট্যাক্স দুটোই আমাদের, ভ্যাট এবং অ্যাডভান্স ট্যাক্স দুটোই দেখা যাচ্ছে আমাদের অ্যাসেসেবল ভ্যালু, কাস্টম ডিউটি, রেগুলেটরি, সাপ্লিমেন্টারির উপরে হয়, আবার ভ্যাটও হয়। বাট অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা শুধু অ্যাসেসেবল ভ্যালুর উপরে চার্জ হয়।
Amendment of assessment time for amendment and audit of records. Amendment assessment, an officer of custom not below the rank of assistant commissioner of the custom may from time to time make or cost to be made such amendment to an assessment of duty or to the value taken for the purpose of the assessment of duty as he thinks fit necessary in order to ensure the correctness of the assessment, even though the goods to which the value or their duty relates have already passed out of customs control or the duty originally assessed has been paid. If the amendment has been effect of imposing a fresh liability or enhancing an existing liability, a demand notice in writing shall be given by the officer of customs to the person liable for the duty. Unless otherwise specified in this act, the due date for the payment of against aforesaid demand notice shall be 30 working days. যদি কোনো ট্যাক্সের ডিমান্ড হয় সেটা লাইবিলিটিস 30 ওয়ার্কিং ডেজের মধ্যে তাকে পেমেন্ট করতে হবে। Auditor examination record. An officer of customs may at any time enter any premises or places where records are kept pursuant to section of this act and audit and examine those records either in relation to a specific transaction or to the adequacy or integrity of the manual or electronic system or system with which such records are created and stored. Untrue statement, error, etc. If any person in connection with any matter of customs make or sign or cause to be made or signed or deliver or causes to be delivered to an officer of customs any declaration, notice, certificate, or other documents whatsoever, or makes any statement in answer to any question put to him by an officer of customs which he is required by or under this act to answer or transmit any statement, document, information, or records through electronic device or produce a soft copy thereof, and such documents or statement is untrue in any material particular, it shall be guilty of an offense under this section. Where by reason of any such document or statement as aforesaid, or by reason of some pollution, any duty or charges has not been levied or has been short levied or has been erroneously refunded, the person liable to pay any amount on that account shall be served with a notice requiring him to show cause why he should not pay the amount associated in this notice. Other cases, the date of payment of duty or charge. সেখানে তাকে এটা পেমেন্ট করতে হবে, সেটা না পেমেন্ট করলে সেটার কারণ দর্শানো এবং এখানে একটা provided that the amount is so determined is less than 100 টাকা, the person concerned shall not be required to make the payment. 100 টাকা নিয়ে ছেড়ে তাকে পেমেন্ট করা দরকার নেই, সেই সুবিধাটাও আইন তাকে দিয়ে দিয়েছে। For the purpose of this section, the expression relevant date means in any case where duty is not levied, the date on which an order of the clearance of the goods is made. The clearance পেটাকে দেশ হিসেবে ধরে নিচ্ছে। If any person commits an offense under section 32, such person shall be liable to pay penalty at least twice, but not exceeding 4 times of any amount of tax levied in such cases in which such offences is committed, and such goods shall be liable to confiscation upon conviction by a magistrate. Such person shall further be liable to rigorous imprisonment for a term not exceeding 5 years and to fine not exceeding টাকা 50,000 for both, অর্থাৎ 5 বছরকে 550,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার সুযোগ তার থেকে থাকে। Keeping of business records. Every licensed importer, exporter, or their agent shall keep or cause to be kept such records as may be specified by the board for the period of 5 years, যেটা আমরা প্যারের ক্ষেত্রে দেখছিলাম যে 5 বছর রেকর্ড তাকে মেনটেন করতে হবে। Every such person must, as when required by an officer of customs, make a record and accounts available to customs, provide copies of the record and customs as required. Answer any question relevant to the matter arising under this act asked by an officer of customs in respect of them.
where for the purpose of complying with subsection 2 of this section, information is recorded or stored by means of an electronic or other device. The licensed importer, exporter, or its agent shall, at the request of an officer of customs, operate the device or cause it to be operated to fulfill the requirement of subsection 2. But for the purpose of the subsection 2 and 3, the audit agency is appointed by the government under section 2, and an employee of that agency shall be deemed to be at the officer of customs. এটা আমরা ভেটোকে ঢুকিয়েছিলাম যে ভেটো অফিসার বা অথরিটি বা যদি কোনো নিয়োগ দেয় কোনো প্রাইভেট বা অন্য কাউকে, সেক্ষেত্রে তারাও ভ্যাট অফিসারের মর্যাদা পাবে। এখানে তো যোগপত্র কাস্টমস অফিসারেরই, তারা মর্যাদা বলতে কাস্টমস অফিসারের যে পাওয়ার বা তার যতটুকু কাজের এরিয়া, তার যতটুকু পাওয়ার এক্সারসাইজ করার ক্ষমতা, সেটা তারা করতে পারবে। Sir, D number. এটা জুলাই স্যার এটা এনআরবি কত? এনআরবি এনপিআর রেগুলেশন অফ ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট অফ গুডস রেগুলেশন অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টস অফ গুডস। সি নাম্বার পোর্ট এয়ারপোর্ট ল্যান্ড কাস্টমস স্টেশন আইসিডি
Sir, C number before clearance of goods. Clearance এর পরে যদি আছে। Sir, C এটাও। Wow. এগুলো সবগুলোই C উত্তর নাকি? কত? C number হলো কম্পিউটার কাস্টম সিস্টেম, যা অ্যাকচুয়ালি ইউনিফর্মিটি আছে এখানে, তার মাধ্যমে দেখবে কাস্টমার পুরো এটা দেখতে পারে। কাজাকিস্তান মেনলি এটা লঞ্চ করছে। team certificate লাগে না স্যার? বোঝা যাচ্ছে না? স্যার সি নাকি পাসপোর্ট? ম্যান্ডেটরি না পাসপোর্ট? আর বিদেশ তো যাইতে হয় না। Of entry. স্যার এটা কি সি নাম্বার হবে? ট্রানজাকশন ভ্যালু। বুঝতে পারছি না। ট্রানজাকশন ভ্যালু আর কি হতে হবে না। সি নাম্বার base declaration of value
Value misdeclaration হলো এ বা সির মধ্যে কোনটা ইকুয়াল নাল পাঁচ পাঁচ punishable export without declaration declaration ছাড়া ইয়ে করলে তো পানিশ দিতে হবে তো punishable কোডের মাধ্যমে এটা নির্ধারণ করে না স্যার এটা কোডের মাধ্যমে ইয়ে করে না আগেরটা স্যার প্যানেল কোড যেটা এটার মাধ্যমে তো স্যার নির্ধারণ করে না কাস্টমার তো ট্রাভেলার আছে এর পরে লো এটা বুঝছো Sorry, স্যার মেডিসিন না এটা স্যার মেডিসিনের ক্ষেত্রে তো এটা প্রযোজ্য হয় না ডিউটি এসেনশিয়াল মেডিসিন স্যার এসেনশিয়াল মেডিসিন তাহলে এটা নিয়ে তো হয়তো একটা গাইডলাইন্স আছে কাস্টমস আছে তো এখানে বুঝতে ক্ষেত্রে
সি নাম্বার 100% এক্সপোর্ট পর্যন্ত 50%। আগেই ছিল বিল অফ এন্ট্রি। কাস্টমস অথরিটি। এক মাস 30 ডেজ। আপিল ট্রাইব্যুনাল। সেক্রেটারি নাম্বার নাম্বার বা হাইকোর্ট, এটা দেখো। হাইকোর্ট ডিভিশন অথবা জজ। স্যার ডি নাম্বার কি চ্যালেঞ্জ করা যায় না? বুঝি নাই। স্যার ডি নাম্বার কি চ্যালেঞ্জ করা যায় না ট্যাক্স অ্যাম্বুলেশনের মধ্যে? না, এটা সে ভাই করি কথা। কাস্টম অপারেশনের জন্য ব্যবহার করে তো স্যার অটোমেশন আর টেকনোলজি ডিসেন্ট্রালাইজ।
and the cargo refers to local labeling goods passing through a country. Red channel in airport is for VIPs for declaration passenger with duty goods, system only. Passenger with duty goods. Minutes. Their claims is governed under restricted goods may be imported with permission. Import policy is framed by Ministry of Commerce. Necrotics fall prohibited items. Dual use of goods are subject to a special permission. Customs officer have power to arrest confiscated goods, search permission. Actually, সবগুলোই পারে। A gazetted officer of customs must issue notice of seizure. Customs officer can inspect goods only at port, at any customs area, at police station only, never at any customs area. Appraising officer is responsible for checking value classification duty. Chief controller of import and export work with customs for trade policy enforcement. সবগুলো কি দেখতে পাচ্ছেন?
সিলেক্টে আমি পোস্ট দিয়েছিলাম, কিন্তু ইতিমধ্যে আবার একটু ইন্টারাপ্ট করলো। সিলেক্টে দিয়ে দিচ্ছি এবং সিলেক্টে পেয়েছেন কিনা একটু কনফার্ম করবেন? জি স্যার, পাইছি। ওকে, যারা না আছে একটু শেয়ার, স্লাইডটা তাদের শেয়ার করেন। জি স্যার। ওরা আজকে খালি কন্টিনিউ করবেন। এখানে 50টার মতো এমসিকিউ আছে, অবশ্যই একটু ঠান্ডা মাথায় দেখবেন, ঠিক আছে? ওকে জি স্যার, স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, বেস্ট অফ লাক। স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো, স্যার আপনার সিলেক্ট গুলো বললাম ম্যানুয়ালে তো স্যার ম্যানুয়ালটা বললে হবে, সিলেক্ট গুলো স্যার উপকার দিয়ে স্যার। স্লাইডটা কভার করেন, নেক্সট ক্লাসে আরো একটা দেবো, আলোর মধ্যে সমস্যা হবে না। আর এমসিকিউ গুলো একটু ভালোভাবে দেখেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার আমাদের ম্যানুয়ালে স্যার এই ব্যাটের অংশের মধ্যে পড়তে গিয়ে টার্ন ওভার ট্যাক্সের রেট পাইছি স্যার 4%, আবার স্যার ওয়েবসাইটে এনবিআর এর ওয়েবসাইটে পাইছি 3% স্যার। এখানে দুইটাই পার্সেন্টটা এবার দেওয়া মূল। আছে, বুঝছেন? আমি দাঁড়ান, এখনই কারেকশনটা একটু দেখে নিই। ওই 22 জানুয়ারি একটা রেট আসছিল, ওখানে যখন ওই যে একটু আমি দিচ্ছি, একটু wait করেন। টার্নওভারের 4%ই আছে। জানুয়ারি স্যার একটা মাসের স্যার যে স্যার একটা স্যার প্রশ্ন ছিল স্যার। স্যার আমরা কি কাস্টমার 2023 পড়বো নাকি 2023 এই একটা পড়বো আমরা কাস্টমার একটা স্যার? হ্যাঁ, হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ। আমি ওই ব্যাটারি একটা রেট কি আপনাদের দিয়েছিলাম বোধহয়, দেখি আমি আবার একটু শেয়ার করে রাখি। আর স্যার ওই আপনার রেজিস্ট্রেশন থ্রেশহোল্ড আর এনলিস্টমেন্ট থ্রেশহোল্ডও এখনো দেখলাম যে আপনার কিছু ইয়া আছে এখনো, 30 লাখ আর একটা 80 লাখ এরকমের। না, একটা আছে, ওইটাই আমি দিয়ে দিচ্ছি। ওইটা হ্যাঁ, 30 লক্ষ টাকা হলে অব্যাহতির সুবিধা ভোগ করবে, পূর্বের সীমা ছিল 50 লক্ষ। জি স্যার। আমি এই শীটটা একটু দিয়ে দিচ্ছি, পারেন নিয়ে নেন। ব্যাটারি আপডেটটাও আছে আর শীটটা হলো অন্যগুলো দেওয়া আছে।
এই আপডেটটা ফাইন্যান্স সেক্টর এই আপডেটটাই আছে, যেন এটা দিয়ে দিলাম লেটেস্টটা। পেয়েছেন এটা? জি স্যার, পেয়েছি। ওকে, আজকে আমরা কন্টিনিউ করবো না, ঠিক আছে? আপনাদের পরীক্ষার ডেট করছে? স্যার জি 7 স্যার, তারিখে 7 স্যার। তারিখ থেকে সেপ্টেম্বর। অগাস্ট সেপ্টেম্বর, অগাস্ট তো শুরু হয়ে গেল আজকে, আল্লাহ বলছেন। ওকে, ভালো থাকবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। আমি নেক্সট চেষ্টা করবো ব্যাট এবং এই পর্যন্ত আরো কিছু এমসিকিউ করার, তো প্রবলেমেটিক। ঠিক আছে, সময়টা কাজে লাগান, অন্য পড়া থাকলেও দেখেন, ভালো হবে।